আমরা সব সময় অন্যদের সাথে খুব ভালো ব্যবহার করি, ভালো কথা বলি, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি আমরা নিজের সাথে কিভাবে কথা বলি? তো আসুন জেনে নেই আমরা কিভাবে নিজের সাথে পজিটিভ কথা বলবো। ইতিবাচক কথা। যখনই আপনি নিজেকে ছোট মনে করবেন, কিন্তু কখনো আপনি কোনো কাজে দুর্বলতা অনুভব করবেন, যেমন ধরুন কখনো আমি বলছি যে হয়তো আমি এই কাজটি পারবো না, কিংবা আমাকে দিয়ে এই কাজটি হবে না, তখন আপনার মন এবং আপনার মস্তিষ্ক ক্লান্ত হয়ে যাবে এবং দুর্বল হয়ে যাবে। কিন্তু যখন আমি বলবো যে আমি এই কাজটি পারবো, আমি চেষ্টা করছি, তখন আমার মন শান্ত হবে এবং আমার আত্মবিশ্বাস বাড়বে। নিজের সাথে এই কথা বলাকেই বলে পজিটিভ সেলফ টক। নিজের সাথে সবসময় ভালো কথা বলা, এর নামই হচ্ছে পজিটিভ সেলফ টক। নিজেকে কখনো ছোট মনে করব না, নিজেকে কখনো হীন মনে করা উচিত নয়। কারণ আপনি হয়তো সব কাজ পারবেন না, এটাই স্বাভাবিক, কিন্তু আপনি চেষ্টা করছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আসুন জেনে নেই পজিটিভ সেলফ টক আমাদের কিভাবে উপকার করে। যে কোনো কঠিন পরিস্থিতিতে বা দুশ্চিন্তাগ্রস্ত হলে পজিটিভ সেলফ টক আমাদের শান্ত করে, আর এটি হচ্ছে একমাত্র উপায় যা আপনাকে শান্ত রাখবে এবং আপনার আত্মবিশ্বাস বাড়াবে। তাই ইতিবাচক কথা বা পজিটিভ সেলফ টক আপনাকে আরও শক্তিশালী ও আত্মবিশ্বাসী করবে। যখন খুব মন খারাপ হবে তখন নিজের প্রশংসা করবেন, এভাবে বলবেন, আমি হয়তো এই কাজটা পারছি না, কিন্তু আমি চেষ্টা করব, এটাই বড় বিষয়। মাঝে মাঝে বলুন, আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। যেখানে যে অবস্থায় থাকি না কেন, শুকর গুজার করা আমাদের উচিত। কৃতজ্ঞতা প্রকাশ করা সবসময় মনকে শান্ত রাখে এবং আমাদের আত্মতৃপ্তি ও আত্মবিশ্বাস বাড়ায়। প্রতিদিন আয়নার সামনে দাঁড়াবেন এবং নিজেকে নিজে 3টি ভালো কথা বলুন, কিংবা আপনার যে গুণ বৈশিষ্ট্যগুলো আছে সেই গুণের কথা কোনো একটা ডায়েরিতে কিংবা খাতায় লিখে রাখুন। তাই বলছি, আজ আর দেরি নয়, আসুন নিজের যত্ন নিই এবং নিজেকে ভালোবাসি। মনে রাখবেন, আপনার যত্ন আপনিই নিতে পারেন, আর আমিই পারি আমাকে আত্মবিশ্বাসী করতে।